গৌরী, তুমি কি সত্যিই জানো না যে ওরা কৃষ্ণাকে নিয়ে কোথায় যেতে পারে? কি সকাল হয়ে গেল এখনো কৃষ্ণা বাড়ি ফেরেনি? না, এখনো বাড়ি ফেরেনি কৃষ্ণা। আমি তো এটাও বুঝতে পারছি না যে এই বাড়িটা আমাদের থাকবে নাকি না। নিশ্চয়ই থাকবে। কৃষ্ণা, এই বাড়ি আমাদের কাছেই থাকবে। কিন্তু কি করে ওর বস রাজি হলো? আসল ব্যাপারটা হলো যে আমি মানে শাশুড়ি বৌমার কম্পিটিশনে অংশগ্রহণ করবে, কিন্তু এই কম্পিটিশন তো অনেক বড় হয়। আর এই কম্পিটিশন ওই গুন্ডারা প্রত্যেক বছর করায়। ওরা গুন্ডা নয়, ওরা ভক্ত, সিদ্ধিদাতা গণেশের ভক্ত। ওই প্রতিযোগিতাতে তো দেশ বিদেশ থেকে বউরা আসে, ওরা খুব পারদর্শী হয়। আমি তো একজন বয়স্ক লোক আর আমার বৌমা সরস্বতী, আমরা কি করে? না না, আমরা তো হেরেই যাব। মানে বাড়ি ফেরত পাওয়ার কোনো সুযোগই নেই। একটা উপায় আছে। কি? এই বাড়িতে একজন শাশুড়ি বৌমার জুটি আছে যারা এই প্রতিযোগিতায় জিততে পারে। কৃষ্ণা আর সরস্বতী দেবী। আমার মনে হয় যদি আপনারা দুজন এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন তাহলে নিশ্চয়ই জিতবেন। আমি? কৃষ্ণা আর সরস্বতী দেবীর শাশুড়ি বৌমা হয়ে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে ব্যাপারটা খুবই ভালো হবে। দুজনেই সংসারের কাজ খুব ভালো করে জানে আর আমি নিশ্চিত যে আমরাই জিতবো আর এই বাড়িটাও আমরা পেয়ে যাব। চললে কোথায়? তুমি তো সারাক্ষণই আমাকে বলতে, তাই না, যে তুমি নাকি আমার শাশুড়ি হও, আমার শাশুড়ি তুমি। প্রতিটা মুহূর্তে আমাকে বোঝাতে এটা। আর যখন শাশুড়ির কর্তব্য পালন করার সময় এলো তখন নিজের হাত ঝেড়ে ফেলছো। তুমি যদি ভুলে গিয়ে থাকো তাহলে আমি তোমাকে মনে করিয়ে দিচ্ছি, আমরা সবাই কিন্তু শুধুমাত্র তোমার জন্যই এই সমস্যার মধ্যে পড়েছি। আর সেই জন্য এই কম্পিটিশনে শুধুমাত্র তুমি আমার শাশুড়ি হয়ে অংশগ্রহণ করবে। কৃষ্ণা একদম ঠিক বলেছে। হতে পারে আমি তোমার শাশুড়ি মা, কিন্তু ও তো তোমার শাশুড়ি না, মানে কাকি শাশুড়ি। আর তোমরা যদি এই প্রতিযোগিতায় যোগদান করো আমরা তাহলে এই প্রতিযোগিতা জিতে যাবই, তাই না মা? হ্যাঁ হ্যাঁ, আরে দুর্গা, এই কথাটা তো আমি ভাবিনি। একদম ঠিক আইডিয়া। জেদি তুমি আগে থেকেই ছিলে কৃষ্ণা, কিন্তু আমার সাথে থাকতে থাকতে তুমি চালাকও হয়ে গেছো আর আজ সেটা তুমি প্রমাণ করে দিলে। কম্পিটিশন জিততে হলে গৌরীর সঙ্গে হাত মেলানো ছাড়া আমার কাছে আর অন্য কোনো উপায় নেই। কারণ ছোটবেলায় আমরা যত প্রতিযোগিতায় একসঙ্গে অংশগ্রহণ করেছি আমরা সবগুলোতে জিতেছি। কোথায় কৃষ্ণা? তাড়াতাড়ি এসো, আখড়ায় লেট হয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, এই তো এসে গেছি। কিন্তু যাওয়ার আগে একটুখানি দই চিনি খেয়ে যাও, এটা খেয়ে গেলে কাজে সফলতা পাবে আর দিনটাও খুব শুভ হয়। सा
একটা কথা বলি, এই লেহেঙ্গায় তোমায় খুব সুন্দর লাগছে। এই দেখো আমি তোমার জন্য কি এনেছি। মনে আছে, কেউ আমাকে বলেছিল কোনো শুভ কাজ করার আগে দই চিনি খেতে হয়। আমি তোমার জন্য দই চিনি এনেছি। এই নাও, খাও। तेरा मिलना ही सब कुछ न कुछ पाने को बाकी है, तुझसे ही सांस आती है, जीने के लिए तू काफी है, जीने के लिए तू काफी है। তাছাড়া আমার পুরো বিশ্বাস যে কম্পিটিশনটা তুমিই জিতবে। আমি একা নই, আমরা সবাই জিতব। হে মহাদেব, কৃষ্ণার পাশে তুমি থেকো। কি ব্যাপার, আপনারা সবাই কোথায় যাওয়ার জন্য রেডি হয়েছেন? আরে আমরা খেলতে পারবো না তো কি হচ্ছে, দেখতেও কি পারবো না? তোমাদের ওখানে সাহস জোগানোর জন্য কারুর থাকা উচিত তো। হ্যাঁ, এই জন্যে আমরা তোদের সাথে যাচ্ছি, বুঝেছিস? তবে আগে তোরা যাবি, তারপর পিছনে পিছনে আমরা। শাশুড়ি বৌমা আগে আগে আর পরিবার পিছনে পিছনে। হ্যাঁ ঠিক আছে মারবো না, কিন্তু পরের বার থেকে যদি কোনো স্টাফের গায়ে হাত দিয়েছিস না তো সোজা ইলেকট্রিক শক দিয়ে দেবো। না আমি আর করবো না, ভুল হয়ে গেছে। আমি আর কাউকে মারবো না। স্টাফকে আর মারবো না, কিন্তু নিজেকে তো মারতেই পারি। সুকান্ত, তোর জন্য আমরা সবাই রাস্তায় এসে দাঁড়িয়েছি। আমি আর যাবো না ওখানে, এখানে মেরেছে দেখো মা, এখানেও আমাকে খুব মারে,
আমি আর ওখানে যাবো না মা, আমি ওখানে আর কোনোদিন যাবো না, আমি তোমার কাছে এখানেই থাকবো মা, কোথাও যাবো না মা। আমি ওখানে যাবো না মা, আমি ওখানে যাবো না। ওদের এত সাহস আমার ছেলেকে এইরকম ভাবে মেরেছে। তুই কোথাও যাবি না, তুই আমাদের কাছেই থাকবি, আমিও দেখবো তোকে আমার কাছ থেকে কে নিয়ে যায়। কি বলছিস কি মুলু? তোর ছেলে খুনি, তুই যদি ওকে এই বাড়িতে রাখিস তাহলে ওর সাথে তোকেও জেলে যেতে হবে। সেটা যখন পুলিশ জানতে পারবে তারপর তো তাদের বলবে কে যে আমাদের ছেলে এখানে আছে? তবে কৃষ্ণাকে তো আমায় বলতেই হবে। ঠাকুমা, কৃষ্ণাকে এখন এসব বলা ঠিক হবে না, তাহলে ও কম্পিটিশনে ফোকাস করতে পারবে না। দেখো, এই সব কিছু মিটে যেতে দাও, তারপর আমি নিজে ওর সঙ্গে কথা বলবো। আর ততক্ষণের জন্য আমরা কাকাকে ঘরে বন্ধ করে রাখছি, তোমরা যাও। তুই জিতের সঙ্গে যা, এখানে থাকিস, আমি এক্ষুনি আসবো। গণপতি বাপ্পা মঙ্গলমূর্তি, গণপতি বাপ্পা মঙ্গলমূর্তি। হে শ্রী গণেশ, আমাকে শক্তি দিও যেন আমি আমার পরিবারকে তাদের বাড়ি ফিরিয়ে দিতে পারি। প্রতিযোগিতা শুরু হোক। তাহলে যারা যারা প্রতিযোগিতায় অংশ নিয়েছেন, এখানে টেবিল রাখা আছে, নিজেদের নামের সামনে এসে দাঁড়িয়ে পড়ুন। চলে আসুন জয়া আর সুষমা, সবিতা আর কবিতা। এইবার চলে আসুন গৌরী আর কৃষ্ণা। আমাদের পরবর্তী জুটি রেখা এবং পুষ্পার। এবার কথা বলা যাক আমাদের জুটিদের সঙ্গে। আমাদের প্রথম শাশুড়ি বৌমার জুটি রেখা ম্যাডাম এবং পুষ্পা ম্যাডাম। এই জুটির অন্যতম আকর্ষণ ইনি ওনার শাশুড়ির দ্বিতীয় বৌমা, আর ওনার শাশুড়ি ইনি 3 নম্বর। কথা বলবো আমাদের পরবর্তী জুটির সঙ্গে। এই জুটিকে দেখে আপনারা ঘাবড়ে যাবেন না, কিন্তু ওরা সত্যিই শাশুড়ি বৌমা, 2 বোন নয়। ওয়েলকাম করুন কৃষ্ণা এবং গৌরীকে। জুটি, এরা দুজন তো বোন মনে হচ্ছে। বোন? ওর বোন হয় কিনা তা জানি না, কিন্তু ওর শাশুড়ি তো আমি অবশ্যই।
তাহলে যেরকম আপনারা জানেন এই কম্পিটিশনের 3টে রাউন্ড আছে। প্রত্যেক রাউন্ডে আমরা শাশুড়ি বৌমার মধ্যেকার সম্পর্ক দেখব, আর প্রথম রাউন্ড থেকে সিলেক্ট হয়ে টপ 3 জুটি যাবে পরবর্তী রাউন্ডে। তাহলে চলুন আমরা আমাদের কম্পিটিশন শুরু করি। আর আমাদের প্রথম রাউন্ডের চ্যালেঞ্জ হলো মোদক বানানো। যেই শাশুড়ি বৌমার জুটি 10 মিনিটে সবচেয়ে বেশি সংখ্যায় বানাবে তারা যাবে পরবর্তী রাউন্ডে। 10 মিনিটে মোদক? তুই চিন্তা করিস না, আমি আছি তো, আমি ঠিক বানিয়ে নেব। জানি তুমি এসবই পারো, এসব কাজ তো তুমি রোজই করো, তোমার অভ্যেস আছে। আমার কি দরকার, একাই করে নেবে তাই না? আর মনে রাখবেন প্রতিটা মোদক কিন্তু হাত দিয়ে বানাতে হবে, আর এইরকম কোনো ছাঁচের ব্যবহার ছাড়া। যদি কোনো জুটি এইরকম কোনো ছাঁচের ব্যবহার করে তাহলে সেই জুটিকে এই কম্পিটিশন থেকে ডিসকোয়ালিফাইড করে দেওয়া হবে। সকলে মনে রাখবেন ছাঁচের ব্যবহার একদম নয়। আপনাদের সকলের সময় শুরু হচ্ছে এখন। আমি আটাটা রেডি করছি, তুমি বাকি কাজটা রেডি করে রাখো। হ্যাঁ, জল। হে গণেশ, কৃষ্ণা আর গৌরীকে সাহায্য করুন। তাড়াতাড়ি হাত চালা, দেখ ওদের মোদক বানানো শুরু হয়ে গেছে। আরে কি করছিস কি? এভাবে হার মানলে চলবে না, তাড়াতাড়ি করতে হবে, আমাদের কাছে সময় কম। টাইম পাস করছি না, কাজই করছি। তাহলে তাড়াতাড়ি কর। ওই গৌরীটা না কোনোদিনই রান্নাঘরের কাজ ঠিকভাবে পারে না। আরে গৌরী কি করছিস? তাকে তাড়াতাড়ি কর, লেট হয়ে যাচ্ছে তো। তুমি যা বলবে তাড়াতাড়ি করছি। গৌরী কি করছিস কি? বারণ করা হয়েছে না, ছাঁচ দিয়ে বানানো যাবে না। তুমি বাড়ি ফেরত চাও না চাও না? যদি ফেরত চাও তাহলে আমি যেমন করছি চুপচাপ সেটা আমায় করতে দাও। এখন যাও এখান থেকে, আমি সব সামলিয়ে নেব। Okay, time up. Time up. হে শিব ঠাকুর, যদি ওরা গৌরীর হাতে ছাঁচটা দেখে নেয় তাহলে আমরা এই কম্পিটিশন হেরে যাব। ওটা লুকোতে হবে আমায়।
কৃষ্ণা কি করছে? ওর কম্পিটিশন জেতার ইচ্ছে আছে কিনা? তোমরা দুজনে ডিসকোয়ালিফাইড হলে কম্পিটিশন থেকে তোমাদের বের করে দেওয়া হবে। না, এরকম হতে পারে না। এখন তো সবে কম্পিটিশন শুরু হয়েছে, এত তাড়াতাড়ি আমরা হারতে পারি না। বাড়ি হাতছাড়া হয়ে যেতে পারে না। কিন্তু কেন? আমরা কি করেছি যে ডিসকোয়ালিফাইড হয়ে গেলাম? কারণ তোমরা ছাঁচের ব্যবহার করেছো, ছাঁচের, যেটা স্ট্রিক্টলি বারণ ছিল।